মিছিল থেকে বেরিয়ে গিয়ে সিপিআইএমের নেতাকে প্রণাম করে আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী। আদর্শ শিক্ষক কাকে বলে সেটা দেখিয়ে দিল বিজেপি কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রার্থী সুকান্ত বিশ্বাস। আজ সন্ধ্যাবেলায় নদিয়ার কৃষ্ণগঞ্জের সোনঘাটা বাজারে সিপিআইএমের কৃষ্ণগঞ্জ বিধানসভা প্রার্থী অর্চনা বিশ্বাসের সমর্থনে পথসভা চলছিল। সেই সময় সিপিআইএমের মিছিলের সামনে গিয়ে বিজেপির প্রার্থী সুকান্ত বিশ্বাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল যায়। মিছিল থেকেই সুকান্তবাবু বেরিয়ে গিয়ে সিপিআইএমের যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় করেন এবং বড়দেরকে প্রণাম জানালেন। এই ঘটনা দেখে এলাকাবাসীরা তাজ্জব হয়ে যায়। এই ব্যাপারে সিপিআইএমের নেতা বাদল সরকার বলেন, সৌজন্যবোধ তার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ করেছি, তবে রাজনীতির কারণে কি আশীর্বাদ করেছি সেটা বলবো না বলেই আমাদের ক্যামেরার সামনে জানালেন। বলা যেতেই পারে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাসের এই দৃশ্য দেখে সবাই বলছেন তিনি শুধু বিজেপির প্রার্থী নন, আদর্শ শিক্ষকও বটে। মিটিং হচ্ছিল, আপনি বয়স্ক লোকদেরকে প্রণাম করলেন, আপনাকে আশীর্বাদ করলো, এই অনুভূতিটা কোথা থেকে পেলেন? আশীর্বাদ নেওয়া এটা ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি, আমরা সেখান থেকে শিখছি। এটা আলাদা করে সেখান থেকে আসি। বলছি কতটা সন্তুষ্ট হলেন? একটা মিটিংয়ে গিয়ে প্রণাম করলেন, আপনাকে আশীর্বাদ করলো, সেটা কতটা আপনার? ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য। বলছে আপনি শিক্ষক হিসাবে কি এইটাই লোক মানে শিশুদের শেখাতে চাইলেন? এটাই মানুষের মধ্যে থাকা উচিত। রাজনৈতিকভাবে বিরোধ থাকতে পারে, ধর্মীয় বিরোধ থাকতে পারে, আমরা সবাই ভারতীয় এবং ভারতবর্ষের সবথেকে বড় গর্বের জায়গা হচ্ছে ভারতীয় গণতন্ত্র। সেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং আস্থা প্রত্যেকে থাকা উচিত। আজকে আপনাদের পথসভা চলছে, সেখানে বিজেপির প্রার্থী এসে আপনাদেরকে প্রণাম করলো, কেমন লাগছে? এটা আমরা যাতে হিন্দু ধর্মে আলাদা নীতি আছে, সেই নীতিতে যদি কোনো মানুষের প্রণাম করা আমাদের নিয়ম, আমরা করে থাকি, ওনারাও সেই হিসাবে করেছেন, কারণ ওনারাও তো মানুষ। হ্যাঁ, সেহেতু নতুন কোনো আসতে উদ্দীপনা আসতে তা কী করে হয়? আমি যদি আমার যে বড় কাউকে হয় আমাদেরকে প্রণাম করতেই পারি। সৌজন্যের বাতাবরণ কতটা? সৌজন্যের বাতাবরণ তো একটা থাকবেই, সেটা সব পার্টির মধ্যেই আছে। আপনি কি আশীর্বাদ করলেন? আশীর্বাদ করলাম, ওইটাই তো বড় মুশকিল। তবে আমাদের আশীর্বাদ অনেক কিছু করার আছে, অনেক বলার আছে, এই ক্ষেত্রে আমরা কিছু বলতে চাই না। মোটামুটি আপনার নাম? কতবার না, আপনি কি পদে আছেন সিপিএমে? সিপিএম আমি পার্টি মেম্বার। আজকে সোনঘাটা বাজারে সিপিআইএমের একটা মিটিং চলছিল, ওইখান দিয়ে 4-5 হাজার লোক নিয়ে সুকান্ত বিশ্বাস বিজেপি প্রার্থী যাচ্ছিলেন। তিনি গেলেন, তাদের সাথে করমর্দন করলেন, বয়স্কদের নমস্কার করলেন। এই দিকে মনে হচ্ছে যে তিনি একজন প্রার্থী বিজেপি নন, তিনি প্রকৃত একজন শিক্ষক। আমরা এতে গর্বিত।